হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটা হলো চকো মিনি লাভা কেক। ভীষণ ভালো লাগে খেতে। এই কেক খুব সহজভাবে বানিয়েছি, খুব তাড়াতাড়িও হয়ে যায়। দেখে বুঝতে পারছেন কেকগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। আমি একটা কেক নিয়ে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই মিনি লাভা কেক। আমি এখানে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। সেই বোলে নিয়ে নিলাম উষ্ণ গরম দুধ 1 কাপ, আর দিয়ে দেব হচ্ছে একটা লেবুর রস। অর্ধেকটা লেবু কেটে নিয়েছিলাম, সেই লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেখে দিতে হবে, কারণ বন্ধুরা এটা আমি কার্ডেল তৈরি করছি, মানে দুধটা যেন ফেটে যায়, সেই জন্য 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে প্রথমে 1 কাপ চিনি আর হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব, মানে চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভ্যানিলা এসেন্স 7 থেকে 8 ফোঁটা, দিয়ে আর একবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো প্রায় হয়ে গেছে। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো বন্ধুরা। এদিকে আমি একটা ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনিতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 4 টেবিল স্পুন কোকো পাউডার, উইকফিল্ডের কোকো পাউডার নিয়েছি বন্ধুরা। সেই কোকো পাউডারের 4 টেবিল স্পুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। যখন 4 টেবিল স্পুন দেওয়া হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন বেকিং পাউডার। দিয়ে দিলাম বেকিং পাউডার 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো বেকিং সোডা হাফ টেবিল স্পুন। দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে চেলে নেব। ভালোভাবে চেলে নিতে হবে যেন কোনো দানা টানা না থাকে, সেই জন্য এটা চেলে নেওয়া হয়। চেলে নিলাম। শেষে একটু দানা দানা হয়ে আছে, একটু চামচের সাহায্যে চেপে চেপে বাদবাকিটাকেও আমি চেলে নিলাম। আর বাদবাকি একটু বেঁচে থাকলো সেটা ফেলে দিলাম, ওটার প্রয়োজন নেই। এরপর দুধের মধ্যে একবারে ময়দা মিশ্রণ দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মিশিয়ে নেবেন। একেবারে দিলে দলা পেকে যাবে, তাই অল্প অল্প দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আমার মেশানো প্রায় হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা কীরকম হবে। হয়ে গেছে, রেডি হয়ে গেল বন্ধুরা, ব্যাটার রেডি। এদিকে আমি একটা প্যান নিয়েছি, সেই প্যানের উপরে প্রথমে তেল ব্রাশ করে নিলাম। প্রত্যেকটাতেই তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করা হয়ে গেল। এরপর একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নেব আর দিয়ে দেব। প্রত্যেকটাতেই দিয়ে দিতে হবে ধীরে ধীরে। প্রথমে পুরোটা দেব না, অল্প অল্প করে দেব প্রত্যেকটাতেই। দেওয়া প্রায় হয়ে গেছে বন্ধুরা। এরপর যখন সমস্তটা দেওয়া হয়ে যাবে তখন আমি এর মাঝখানে দিয়ে দেব হচ্ছে চকলেট। আমি একটা ডেইরি মিল্ক চকলেট নিয়ে রেখেছি বন্ধুরা, সেটাকে ভেঙে রেখে দিয়েছি টুকরো টুকরো করে। সেই ডেইরি মিল্কের চকলেটের পিসগুলোকে এর মধ্যে এবার দিয়ে দেব। ব্যাটারগুলো দেওয়া হয়ে গেল। এরপর যে ডেইরি মিল্কের পিসগুলোকে করে রেখেছি সেই ডেইরি মিল্ক চকলেটের এক একটা করে অংশ আমি নেব আর মাঝখান বরাবর দিয়ে দেবো। প্রত্যেকটার মাঝখানেই দিয়ে দিতে হবে। আপনাদের কাছে ডার্ক চকলেট থাকলে সেটাও দিতে পারেন। আমার দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে ওপর থেকে আর 1 টেবিল স্পুন করে ব্যাটার দিয়ে এটাকে কভার করে দেব। হয়ে গেছে। প্রত্যেকটাতে দিয়ে দিতে হবে, কভার করে দিতে হবে। দিয়ে দিলাম। আমার দেওয়া প্রায় হয়ে গেল বন্ধুরা। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব কতটা কি হয়েছে আর কি। প্রায় 1 পিঠ হয়ে গেছে বন্ধুরা। এবার একটা চামচের সাহায্যে অপর পিঠটা উল্টে দেব। ধীরে ধীরে উল্টে দিতে হবে, সাবধানে, নইলে পরে হয়তো ভেঙে যেতে পারে, তাই ধীরে ধীরে উল্টে দিতে হবে। প্রত্যেকটা কেককে আমি ধীরে ধীরে উল্টে দেব। আমার উল্টানো প্রায় হয়ে গেছে প্রত্যেকটা কেক বন্ধুরা, দেখে বুঝতে পারছেন। এরপর এটাকে ঢাকনা দিয়ে আবার আমি 5 মিনিট রেখে দেব।
5 মিনিট পরে আবার দেখব, চেক করব কতটা কি হয়েছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, তুলে দেখে নেব। প্রায় রেডি হয়ে গেল বন্ধুরা, তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করব। রেডি হয়ে গেল, পরিবেশন করব। রেডি হয়ে গেল বন্ধুরা, পরিবেশন করেছি বন্ধুরা। আমি একটা ডার্ক চকলেটকে মেল্ট করে নিয়েছি, মেল্ট করে নিয়ে প্রত্যেকটা লাভা কেকের উপরে ছড়িয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে, আর খুব তাড়াতাড়ি হয়েও গেল বন্ধুরা। বেশিক্ষণ সময় লাগে না বানাতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বানাবেন তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।